যেভাবে যেভাবে এনএসজি কে নামাতে হলো, মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছি। মমতা ব্যানার্জি 54 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান, সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছি। এই দেশবিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্স এর মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন, আইএস এর মতো গুন্ডারা, ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে। তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। লোককে ভয় দেখিয়ে জমি লুট করা, লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ করা, আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো, পৌরসভার ভোট লুট করো, বিধানসভার ভোট লুট করো, লোকসভার ভোট লুট করো, আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে দাও। পুলিশ নিজে ইনভলভ এটাতে। পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র, তৃণমূলের টাকা পাচার করে। গতকালই পুরুলিয়া এসপির কাছে 2 কোটি টাকা এসেছে জঙ্গল মহলে খরচ করার জন্য। পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো প্রভেদ নেই। এর জন্য দায়ী পুলিশ, যারা 54 দিন ধরে শাহজাহানকে খুঁজে দিতে পারেনি, তারাই এই অস্ত্র লুকিয়ে রাখার মূলে ছিল। दादा वेस्ट बंगाल गवर्नमेंट आज सुप्रीम कोर्ट जा रहा है, किसके लिए? सीबीआई संदेशखाली को वो तो जाता है और वहाँ से लौट के आता है। मेरा खिलाफ 7 बार गया, थप्पड़ खाकर वापस चला है। उसका आदत ही है, जिसका शर्म नहीं है। कंपार्टमेंटल चीफ मिनिस्टर का आदत ही ऐसा है।